حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا আবার সফর আরম্ভ হইল ইয়া দেখলা এই গাঁৱৰ অমূৰ থেকে সমুৰ খানি খুঁজিছো না সেও খানি দিছিল না খানি দিছিল না কত একবারে ক্লান্ত হয়ে গেছিল একবারে বুকে আর দুইজন হালত খারাপ ওই সময় গ্রামের শেষ মাথাত গিয়া দিলে একটা ওয়াল পড়ি যায় আর খিজির ওয়াল আর সোজা করে দিলে মুসা আলাইহিস সালাম আরো গুছা উঠল আস্তা গাঁৱৰ মানুষে একটা মানুষে খানি খাওয়াইলা তারা তুমি তার ওয়াল সোজা ফিরাকি দেখাই লাগছে ওখানে ফিরাকি দেখাইছে ফরমাইলা আমি তোমার কইছি তোমার দ্বারা তুমি আমার ঠিকতে পারতা না হইতো না জয় ফরমাইলা খিজিরে ফরমাইলা هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لم تستطع عليه صبرا খিজিরে ফরমাইলা ও মূসা এখন আমার এবং তোমার দুনিয়ার পৃথক করার সময় হয়ে গেছে খিজিরে ফরমাইলা ও মূসা আমি তিন খাম কিতার লাগি করছি তিনটা আমি তোমার সামনে এখন স্পষ্টীকরণ দিয়ার তিনটা কিতার লাগি আমি করছি হইয়া তোমার আর তুমি আমার লেগে থাকতে পারতা না শেষ আমি আপনার সামনে এই ঘটনা কিতার লাগে এখন বুঝুন জানি যে প্রত্যেক বাঘর উপরে টাক আছে কত বুঝি পেল হয়ে আছে এখন তো হইতরা কিতার লাগি যে করলাম এখন নম্বর নৌকা খানা করছেন না খিজিরে জবাব দিলা ফরমাইলা أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا ফরমাইলা নৌকা আমি উতরলে খানা করছি এই এলাকার যে বাদশাহ এই বাদশাহ একটা কানুন বানাই দিছে তার রুলস বানাই দিছে যে প্রত্যেক নতুন নতুন নৌকা এটা সিজ করে নিতে হয় এই যে মানুষ খুব বেশি গরিবের একবার দুর্বল ও নৌকা চালায় না ও নৌকারে জরিয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবিকা রক্ষা হয় এই নৌকাই গান যদি এখন যদি বালা থাকে তখন তাহলে বাসায় শেষ করলি বেল লাগে আমি খানা করলাম তালি মারলে বাসায় তালিয়ালা নৌকা নিত না ফরমাইলা এটা তো ঠিক আছে কিছু বালা জানলেওয়ালা ফরমাইলা আচ্ছা ঠিক আছে হরতাই গুলো তালে মারলা وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا ফরমাইলা আমি রোতার অতলে যে করছি আর এর মা বাপ হলে কিনে এক মা বাপ হলে ইমানওয়ালা এর খাতরা আছে হয়তো দুনিয়ার থেকে ইমান হারা হয়ে যেতে কি পারে এখন তার কোনো হিসাব কিতাব নাই এখন যদি সে মারা যায় এর জন্য তো গিয়া 3 নম্বর আপনি ওয়ালে কেন খেতালে সোজা করলেন وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما ফরমাইলা এই ওয়ালকে সোজা করলা তাহলে ওয়ালের জবাব দিয়ার আমি এই ওয়ালের নিচে তার মা বাপের সম্পদ রেখে দিয়ে গেছেন আর এরা বাপ বড় নেক আসলা এর লাগে এতিম হরতা এতিমর মাল যদি কেউ যদি খাইলে তো বড় খতরা এর লাগি এতিমর মাল ইনো ওয়ালের নিচে রাখা আছে আর তারা জানা আছে বাচ্চারা এসে ভাবে লিখে তুই যাইবা কারণ ওয়াল এখানে পড়ে গেলে মাল সব তলতেই বাইরে যাবে গিয়ে এর লাগে ওয়াল যদি সোজা করিলে তাহলে আরো কদিন লাস্টিং করবো তারা যখন বড় হইব তখন তারা মাল তারা বার করবা এর ফলে তো তার তিনটা জবাব দিলে বাদে লাস্টে ফরমাইতরা রাহমাতাম মির রাব্বিক ওমা ফাআলতুহু আন আমরি ও মুসা জানিয়া রাখো এটা আমি আমার ব্যক্তিগত কোনো কইছি না এটা আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জ্ঞান এই সমস্ত ইলম আমাকে দান করছেন এটা হইল কি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এটা আমার ব্যক্তিগত কিছু না আরে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ইলম আমার দিছে ওমা ফাআলতুহু আন আমরি আমি কিছু করছি না তোমার বুজুর্গ হল ভাই হল হের লাগি জাননেওয়ালা আমি কোনো হলে একটা জিনিস জানলাম জানি আর ওলামা একরম জানলে না বলে আমি তো জানি রাখতে হইতো বুখারী শরীফ এখন জানো যদি তো ঠিক আছে বুখারী শরীফের হাদিস আছে إن رسول الله صلى الله عليه وسلم أتى سباطة قوم فبال قائما وتوضأ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মানুষের নোংরা ফেলার জায়গার মধ্যে তশরিফ লিয়ে আইছেন সেই জায়গার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দাঁড়িয়ে পেশাব করছেন আর ওযু করছেন আমরা শুনলাম এই হাদিসটা মনে হল আমি স্টাডি করলাম কিতাব ইংলিশ ভাষা হোক নিজে বাংলা ভাষায় পড়ে হলাম বাবা এতে হয়তো চান্স হয়ে বই বতিতাম কিতাবাটা আছে নবীজি বই বলতেছেন নাউযুবিল্লাহ
এখন ওলামায়ে কেরাম লাগবই হাদিস বুঝতে হইলে ওলা সহজে না কিতা আপনি স্টাডি করলা বাংলা আর সহজে কোরআন হাদিস বুঝি লিখতা ইলে হইলে কতটা উদাহরণ দিয়ে আপনার সামনে ওলা সহজ না কিতা দিন বুঝা ইলিম বুঝা কোরআনে কারীমের এক আয়াত যে বুঝতে হইলে কোরআন বুঝতে হইলে শুধু বাংলা পড়লেই জীবনী ইংলিশ পড়লেই জীবনী ইলমে সরফ লাগবো ইলমে নহও লাগবো ইলমে আকাইদ লাগবো ইলমে ফলসফা লাগবো যে সব লাগবো ইলমে মন্তিক লাগবো ইলমে উসুল লাগবো বালাগত লাগবো সারা মিলিয়া ও সারা বুঝিয়ে তারপরে কোরআন হাদিস মানছে বুঝে উলামায়ে কেরাম সহজে ওলা সহজ বোঝা না এক মাসলার লাগে এই মাসলার জবাব অন্য হাদিসে দিছে এক হাদিসের জবাব আরে হাদিসে দিলাইছে কোরআনে কারীম বলে কোরআনে কারীম তো বাংলা আছে তো বুঝিলি বুঝিয়ে দিব ইয়াই যখন যে কোরআনে কারীমের বহুত আয়াত আছে এখন মনে করলাম আমি ইয়া তো আমি মাদ্রাসার মধ্যে এক দুই ক্লাস পড়ে বাদ দিলাম আর সর পড়িলাম নহ পড়িলাম মুজুকা কিতা হয়েছে সর ন পড়ে বাদ দিলাম সর ন খাইলাম যে আমার এগো আছে আমার এগো ওয়াজিবল লাগি অর্থাৎ কোনো জিনিস করতেও লাগবো আমার হইলাম করতেও লাগবো এখন শুনলাম তো আমার ওয়াজিবল লাগি না আমি ফতোয়া দিলাম আমার জায়গা করাও জরুরি আর না হলে হইতো না এখন মনে লাগে এক মানুষ জুমা পড়িয়া জুমার নামাজ পড়িয়া তার জায়গার মধ্যে বই গেল এই যে কোরআন কারীমের মধ্যে আয়াতের মধ্যে আছে আরে জুমার নামাজের মধ্যে আইছে আল্লাহ ফরমাইতরা فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা আমার বান্দা হল যখন তুমি দেন জুমার নামাজ থেকে ফারিগ হয়ে যাবে তখন তুমি দেন জমিনের মধ্যে রুজি তালাশ করো জমিনের মধ্যে জলদি যাও গিয়া আমার যদি ওয়াজিবল লাগি তাহলে তো জমিনের মধ্যে যেটা কি মসজিদে বাদ মারলে হারাম হয়ে যাব এর লাগে ওলামায়ে কেরাম বলে বুঝুন না আমার শুধু ওয়াজিবল লাগে না বলে আমার তো 18 মানার লাগি ব্যবহার হয় কটা মানার লাগি 18টা মানার লাগে কিছু আলিমা ছাত্র দিকে তোরা সামান্য মিলিয়ে মাতি আর আমি মাতো খানা আর আমরা কথা বুঝতাম যে না এটা ওলামায়ে কেরাম ছাড়া এই লাইন নাই এর লাগে আল্লাহ কোরআনে ফরমাইতরা বাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে আমার বান্দা হল তোমাদের যদি কোনো বিষয় জানা থাকে না তাহলে উলামায়ে কেরাম অর্থাৎ যারা জানে তাদের কাছে দান লইয়া তাদের কাছে জানার চেষ্টা করো যারা জানেন তারা কাছে দান লো আহলে যিকরি হইতে আহলে উলামা যারা এই বিষয়ে জ্ঞান আছে তারা দান লইয়া তুমি ইলম বুঝো আমরা আসলে কথা শুরুর মধ্যে কথা হয়েছিলাম যে প্রত্যেক মুসলমান প্রত্যেক ইমানওয়ালা নর নারীর লাগি দিনী শিক্ষা অর্জন করা হইলে ফরজ দিনী শিক্ষা কিতা এক একটা উদাহরণ হনকার আমরা এখন তো আর কথা পুরা জানি না কোরআন কারীমের মধ্যে হুললাম কোরআন কারীমের আয়াত তো আছে স্পষ্ট আয়াত আছে যারা এতিমর মাল খাইলো এরা যেন তারা ফেতরের মধ্যে আগুন ঢুকাইলো আর এই কথা বুঝেই পেলে বুঝুক কে এখন শুধু বাদ নিজে কোরআন পড়িলাম মোতালা করিলাম আর বাংলা তর্জমা করিলাম হইতো না উলামায়ে কেরাম সাহায্য ছাড়া কোনো লাইন নেই বা সারাটা উলামায়ে কেরামের সাহায্য ছাড়া কোনো লাইনে আপনি কোরআন হাদিস কোনো লাইনে বুঝতে পারতেন উদাহরণ দিয়ে একটা বুঝুক খায় এত আছে আল্লাহ তাআলা ফরমাইতরা তোমার নাই যে কিতা হাল যদি ফরমাতে না রে ও বারে যারা আছে কোরআন কারীমের আয়াত হলো আল্লাহ ফরমাইতরা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا الله رب العالمين ফরমাইতরা যারা এতিমের মালকে জুলম করিয়া খাইলিল এরা যেন তাদের পেটের মধ্যে আগুন ঢুকাইলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালিম হলরে বহুত জলদি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিয়া দিলাইমু এটা আয়াতের তরজমা এখন মনে হল কারি আপনি আয়াত পড়িলে আয়াত তরজমা বাংলা চাইলে এতিমর তো লগে আর আসলে শব্দ এড করা আমরা এড করেন বলে এতিমর সেবা সোয়া বলি হারাম এড করেন না শব্দ কার এতিমর তো খাওয়া তো নাই আর তার সেবাও সোয়া বলি হারাম আর সেবাত মানে ফাড়া মারা এটা এক নম্বর এটা ফাইলে খান দুই নম্বর লগিয়া এত বুঝক বলা হয় কোরআনে কারীম বুঝতে হইলে হাদিস লাগে আর হাদিস বুঝতে হইলে ফিকহ লাগে ফিকহ বুঝতে হইলে ফুকাহায়ে কেরাম উলামায়ে কেরাম লাগে কোরআনে কারীমের শুধু তাই শেষ নাই কোরআনে কারীমের কোন সময় ইলা আছে এক আয়াতের আনসার আর এক আয়াতে গিয়ে দেয় এক আয়াতের জবাব আর এক আয়াতে দিলা ইনো বস ওটা দেখলাম যে এতিমর মাল খাওয়া তো মানে পেটের মধ্যে আগুন ঢুকানে কোরআনে কারীমের মধ্যে আর এক জায়গার মধ্যে আছে আত্মীয়তা মানে সম্পর্ক বজায় রাখা এগুলি ওয়াজিব আত্মীয়তা বজায় রাখা কিতা ওয়াজিব আল্লাহ ফরমাইতরা والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم
ويخشون ربهم ويخافون سوء الحساب আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার নেক বান্দা ওনার আলামত হইল গিয়া আত্মীয়তা বজায় রাখে আত্মীয়তা বজায় রাখে অর্থাৎ কুটুম ফসলের সম্পর্ক বাকি রাখে লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যদি কুটুম ফসলের সম্পর্ক যদি বাকি রাখো আল্লাহ ফরমাইতরা جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار আল্লাহ ফরমাতে যারা আত্মীয়তা বজায় রাখে কুটুম ফসলের সম্পর্ক বাকি রাখে এরা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তো দিবা আর ফেরেশতা ফরতে খালি কইবা আসসালামু আলাইকুম তুমি যে সবর খসলা রে বা তোমার লে তারা সম্পর্ক রাখছেন না তুমি যা সিয়া খাজয়ে গে সম্পর্ক রাখছো এর লাগি সবর করতে আছে কোন সময় নিজে নতইতে লাগছে এর লাগি তোমার তার লাগি কতই না বালা ঠিকানা জান্নাত আল্লাহ তাআলা দিতরা কথা ঘোষণা করে পিছন থেকে আর আমি কুটুম ফসল হক সম্পর্ক মাতিবার লাগি না অন্য বুঝাইবার লাগি আর এরপর অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতরা والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار الله رب العالمين ফরমাইতরা যারা কুটুম ফসলের সম্পর্ক বাকি রাখে না সিলা রাহমি করে না আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে এরা রহুল লানত বর্ষিত হইব ওয়ালাহুম সুউদ দার তাদের জন্য বহুত বুরা ঠিকানা জাহান্নাম বানানি হইছে কথা বুঝাইলাম তা আমি কথাগুলো টানিছি অন্য কথা বুঝাইবার লাগে আর আমরা তো বাংলার মধ্যে পড়লাম যে এতিমর মাল খাওয়া হইলে হারাম এতিমর মাল খাইলে পেটের মধ্যে আগুন হারাইলা আয়াত তো ঠিক আছে আয়াত বাহ্যিক আয়াত তর্জমা ঠিক আছে এখন দেখো এখন মনে হল আমার এক অঞ্চলে খুব সম্পর্ক কোনো গাঁৱত কোনো মানুষ তখন যে যায় তার দরজা খোলা চাহ খান ডেইলি মানুষকে খাই গেলে মানুষ তখন সবসময় চাহ খায় আর গেলে মানুষ খুশ হয় ইলে মানুষ আসুন চাহ খান খাওয়াত গেলে খুশ হয় ইলে জওয়ান এক আমার বন্ধু হঠাৎ হয়ে যেন মারা গেল কারণ তার ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়ে তার ঠিয়া মারা গেল এখন আমি তো ওয়াজও শুনলাম তো কোরআন বাংলা সে দেখলাম যে এতিমর মাল খাওয়া তো মানে বা পেটের মধ্যে আগুন হারানি আর এই বাড়িতে যেতাম না আমি না এই বাড়িতে আমি আর ডাল লইতাম না ও জায়গার মধ্যে ওলামা কারাম ছাড়া আমাদের কোনো লাইন না কিতাব রাস্তা বার করা খুঁজছে না আসলে কোনো লাইন খুঁজছে কইবা না আমি পড়েছি কোরআনও পড়েছি না পড়ছি 100 কোরআন আছে তো হাদিসের মধ্যে তো আছে এই হাদিস আছে নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতে আমার উম্মত হল তোমরা 7টা ধ্বংসকারী গুনাহ থেকে নিজে বাঁচো এর মধ্যে একটা হলো কি ওয়াকলু মালিল ইয়াতীমর মাল খাওয়া ওলা বড় গুনাহ যে গুনাহ মানুষকে ধ্বংস করে দেয় আমার সামনে কি হাদিসও আছে আমার সামনে কোরআনে কারীমের আয়াতও আছে এখন আমি বুঝাইলাম না আমি তো কিছু বুঝতাম না মানুষ ইয়া আল্লাহ হাদিস নবীজি অত ডাট মানে ধমকি দিছেন কোরআন আল্লাহ তাআলা অত ডাট ধমকি দিছেন তখন এই বাড়ি আর দাল্লি বার হামলাই যাবা এখন ওলামায়ে কেরাম কিতাব বুঝাইবা বলে কোরআনে কারীমের অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতরা রবা যে সিলা রাহমি আত্মীয়তা সম্পর্ক বাকি রাখা হইলে কি তোমার লাগি ওয়াজিব আল্লাহ ফরমাইতরা ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতেন আমি আল্লাহর ইবাদত করো আর আল্লাহর লেখেও শরীক করিও না মা বাবার সাথে ভালো ব্যবহার করো আর কুটুম ফসলে ভালো ব্যবহার করো বালা ব্যবহার কিতা বলে তারা দেখাশোনা করে যাওয়ার কারণ আমরা কইলাম তো কোরআনও শুনছি হাদিসও শুনছি বা কোরআন নিজে বাংলা পড়েছি এতিমর মাল খাওয়া হারাম এতিমর সেবা খাওয়া হারাম এই জায়গাতে ওলামায়ে কেরামের দাল লইলে ওলামায়ে কেরামের তারা যে এত জ্ঞান ইলম এরা আপনার রাস্তা বার করে দিবা রাস্তা কিতা বলে আগে গিয়ে তুমি গিয়ে নিজে গিয়ে চা খাই তারার বানাইছা তারার দুধ তারার ফাতি তারার চিনি তারার বিস্কুট এখন আপনি নিজে দুধ লইয়ে যাও নিজে চিনি লইয়ে যাও নিজে চা পাতা লইয়ে যাও বিস্কুট লইয়ে যাও গিয়া খো হরতে না কিয়া খোবা তোমার মার খো চা বানাই দিতা
রতেন তো দিল কত খুশি হইব ইয়া আল্লাহ আল্লাহ তো রতেন তো কইবা আমরা আব্বা গেলা তো গেলে এখন এলাকার কেউ আমরা বাড়িতে ফেলা মারো না পরিবারেও কইবা এই তাইন গেলা তো গেলে এখন কেউ সবই আমরা এলামি কই ফেলাই দিই না এরা কেতালে এলামি কই ফেলাইছিল এরা শুনছেন ইয়া আল্লাহ এতিমর দাল লিবার খাম না এতিমর দাল লওয়া ঠিক নেই ওই লিগে ওলামা বুঝেই পারলে কত হলাম যে ওলামা একরামর রাহবরি ছাড়া কোনো মানুষ সঠিক রাস্তা হয়তো না লাগে আমার দোস্তর বুজুর্গ আর কত মাসলার মধ্যে আমরা গলত মাসলার মধ্যে আমরা ডুবাইল আছি আল্লাহ মাফ করক শুনলাম যে জাকাত তো ও সময় জাকাত দিতে লাগে যখন মাল অবশিষ্ট মাল যখন থাকে ওই সময় জাকাত দেওয়া তখন ইয়াই যখন যদি যখন আমরা শুনলাম তো ওলামা কেন লগে থাকে একটু ফাঁকি যায় মাল অবশিষ্ট তাহলে এই মাল বছর ফুরবার আগে কিতা হইলাম জায়গা এখন লইয়া তুইলে জায়গা এখন লইয়া তুইলে এখন ক্ষেত্র জমিনের ভিতরে জাকাত নাই ইলাজ দেখো তামিল করে ইলাজ দেখো ফেস খালায় ইয়াই দেখো আল্লাহ রাব্বুল আলামিন আর জানলেওয়ালা আল্লাহ আরো বড় ফেস খালায় তোমার এমন বিপদ বানাই দিই যা জাকাত দিতে যারা জো করে দিতে বল আল্লাহ কি হাদিসের মধ্যে আইছে আর আমরা জাকাত দিতে জো করিয়া এখনো পর্যন্ত মানে আমি তো পাক্কা মাতিয়ার প্রায় 90% বেডিং তোর উপর কোরবানি ওয়াজিব তার কিন্তু বেডিং জানেন না তার উপর কোরবানি ওয়াজিব বলিয়া এক আওয়াজ শুনলাম বলে 7.5 তুলে শোনা তাহলে কোরবানি ওয়াজিব আর জাকাত ফর 7.5 তুলে শোনার মালিক নাই আমরা কানতে ইচ্ছা আরে ওলামা কার আমরা জিকাও বলে 7.5 তুলে খালি শোনা লাগে না আর কিছু হইলে আছে রাস্তা বলে এক তুলাও শোনাতা হোক আধা তুলাও শোনাতা হোক লগে প্লাস রুফা যদি হয়ে যায় প্লাস ক্যাশ যদি টাকা যদি হয়ে যায় ওটার মূল্য মিলাই যদি দেখা যায় 52 তুলা রুফার মূল্য সমান যদি হয়ে গেছে তাহলে তো আপনার কোরবানি ওয়াজিব জাকাত ফরজ আমরা দেখা যায় না এগুলো দেখা যায় ফেস ফালাই লাগে যখন জানি আল্লাহর লগে ফেস ফালাই বাঁচার কোনো রাস্তা নাই আপনি 1 লাখ টাকা জাকাত দিবেন 50,000 টাকা জাকাত হয়েছে ওগুন বাঁচাইবার লাগে আপনি কোথাও জায়গা লইয়া তুইতরা আল্লাহ রাব্বুল আলামিন ওলা মুসিবত ওলা বেমার দিবা 50 লাখ লইয়া টান দিবা আল্লাহর হুকুমের মধ্যে কোনো ফেস জোহরা নাই বনি ইসরাইলে যে যারা বনি ইসরাইলের যে আল্লাহ রাব্বুল আলামিন যারা বান্দর বানাইছে আমরা হুজুরে বান্দর বানাইছে আল্লাহ তাআলা আর কিতা গুনাহ করছেন খুঁজেন দে মাত বুঝে না ও ভাই মাত নেই নাই আলিতে কিতার মাত কি বল বাবা মাতিও না মাত বুঝছো কিতা হইছে নওয়াজ হইছে বনি ইসরাইলে আল্লাহ রাব্বুল আলামিন এক ঘরের বান্দর বানাইছেন হুজুরে দেখো তাই আমরা কিতালাই বান্দর বানাইছে তারা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি হুকুমরে কিন্তু অমান্য করছে না আল্লাহর হুকুমের ওখানে তারা কিছু মন্ত্রী খালাইন লাগেছে আল্লাহ তাআলা ফরমাইছেন তোমরা শনিবারে মাছ মারা তোমরা নিষেধ তারা কইছে আমরা মাছ তো মারিয়ান না মাছ মারতাম না আল্লাহ না করছে মাছ মারতাম না এক কাম করি কিছু খাম আগুয়াই থইলে ইয়ারে হালকের লাগে শনিবার করলে কিছু বানুন দিয়া ডরি রুবাই থইলে ইয়ারে যাতে শনিবার আল্লাহ তো মাছ মারা নাই মারতাম না আমরা খাম বানুন দিয়া ডরি দিয়া থইলে যাতে শনিবারে মাছ মারা আমরা সহজ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে তো সমান তো আল্লাহ ফরমাইতরা ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين الله رب العالمين ফরমাইতে আমার বান্দা হল তোমাদের খুব ভালো করে জানা আছে তোমাদের মাঝে থেকে এক গুরুরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দর বানাই দিছি কিতার লাগি তারা আমার আল্লাহর হুকুম রেখতে হল তোরা ফেস করাই লাগিছিল আমরা দোস্তর বুজুর্গ হল যাকাত না দিবার লাগি কত জাত আমরা ফেস করাই আর 29 নম্বর পারার মধ্যে সূরা কলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক গুরুর কথা উল্লেখ করছেন 3 ভাই আসলাম বাপ খুব দাতাশীল আসলাম বাপে আমিও কইবা তো বিষয় দিয়ে গেলা গিয়া ও উলামায়ে কেরাম আর ইলমের মর্যাদা এখন উলামায়ে কেরাম আর ইলম এটা বাকি রাখতে মাদারে চিন্তা করতে লাগবে না হোসেন বলা হবে আফতা হরি গেলা তুমি দেখুন বিষয় মাথা দিয়ে বিষয় ছাড়ি দিলে বিষয় চলে কথা বুঝাইব লাগে আর উলামায়ে কেরাম যারা তো মাদারিসের খিদমত তাহন না নিবা আর এটা তো প্রোডাক্ট মাদ্রাসা না ছাত্রতা না এটা যদি বাকি রাখতে হয় তাহলে কিতা হইতে লাগবো আমরা মালগুলা খরচ করতে লাগবে আমরা তো বেশ বালা মাল দেই না বা আমরা তো জাকাত গুণ দেই জাকাত সহি মাল ওটা জাকাত ছাড়া এমনি এক্সট্রা হাদিয়া তোফা বহুত কম আমরা দিয়ে আর আরেকটা হাদিয়া যখন জানি আরেকটা হলে ইলমের আমরা কমি হাদিয়া দিলাম কারোর সামনে মসজিদে মনে ইমাম সাহেব হাদিয়া দিতাম আমার টার্গেট হলে কি মানছে দেখো ইমাম সাহেব আসলে হাদিয়া জুম্মা দিয়ে সারা মানুষের সামনে ইয়াই যে হাদিয়া নাই বেটারে বেইজত আপনি করলে হাদিয়াও না দিন হাদিয়া তো হইলে গিয়া মানে ডাইন হাতে দিলে বাম হাতে বুঝ হইতো না হাদিসের মধ্যে আইসা বুঝি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم
سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা কাল কিয়ামত দিন আল্লাহ রাব্বুল আলামিন শাস্ত্রীর মানুষের আরশ ছায়া তুলে জায়গা দিবা যেই দিন আরশ ছায়া ব্যতীত আর কোনো জায়গা ছায়া থাকতো না এর মধ্যে গিয়ে কুরইল গিয়া ওয়ারাজুলুন তাসাদদাকা ইখফান হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ও আল্লাহর বান্দা হল যারা ডাইন হাতে কি সদকা করছে বাম হাতেও টের পাইছে না আমরা বলো এই হাদিয়া দের কিতা ভুল হইয়া হাদিয়া গো হাদিয়া কয় হাদিয়া তো লুকাইয়া তাই দেখতা না কত যদি মন তাকাতে লুকাইয়া রুবকে দেও না বা ইমাম সাহেব হুজরা আছে না নিবা হুজরাতকে হাদিয়া দেও না আমার দোস্তর বুজুর্গ ওটার কোন হাদিয়া তো আমি কথা আসলাম কথা মাদারিসের মধ্যে আমরা ও জাকাতও গুণ দেই এই দেখো যে জাকাতর মাল না যখন জো ঘুরাই জোহর বার দিতে বেরাসরা করবার আল্লাহ মালের উপরে মুসিবত দিলেই বার আমি ওয়াকে হইয়ার বক্তসর আলী যে 3 ভাই আসলার মানে বাপ খুব দাতাশীল আসলার খুব দিতারে তার বড় বাগান আসলার বাপে যখন বাগানতে যখন ফল যখন ফাড়িতে বাগান হইতে আমরা ছোটো মোটো বাগান নাই রে বা এটা ইউপি দিকে তখন জানি এখানে মানুষ 40 বিঘা 50 বিঘা আমার বাগান থাকে তাতে বড় বাগান আর যে বাগানের মালের উপরে জাকাত ফর যায় তো বাপে কিতা করতে হতে যখন মাল যখন জো করতে ও জায়গা জাকাত শেষ করে দিতে গিয়ে পারে আর বয়ান দিতে সব তো দেখছেন না বাপ মারা যাওয়ার পরে ফাইন তো হইলে রে বাবা এটা আমার বাপের বড় আলুয়া আসলা সব গরিব হলে দিয়া যেতে গিয়া বাপ মারা যাওয়ার পরে তারা 3 ভাই একটা মশরা হল্লা বলে মানুষ তো জানা আছে অমুক টাইমে অমুক দিন অমুক তারিখও ফল ফাড়া হয় এখন আমরা এটা সব ডেট বদলাইতাম সময়ও বদলাইতাম যাতে কোনো গরিব মিসকিন ডাল লয় না গরিবই তো তোমার হক না হ্যাঁ তো তার হক লইয়ে যার আসলে তো তারা 3 ভাই একটা প্ল্যান করে নিছিল না আল্লাহ ফরমাইতরা إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين ولا يستثنون الله رب العالمين فرمايترا তিনো ভাই কসম খাইলিছন যে আমরা তিনো জনে পুরা মাল লিয়ে যাই গরিব খুদরা দিতাম না কসম খাইলিছন ইনশাআল্লাহ হইছে না লগে বাদে হনকা فطاف عليها طائف من ربك وهم نائمون আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যেই মাত্র তিনো ভাই কসম খাওয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আযাব আইয়া পুরা বাগানকে জানাই নিছে তখন তারা জানে না আরে বাগান জ্বলছে বলিয়া আবার তারা জানে না তারা তো গরম মশলা করছে তারা কিতা কথা فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اغدوا على حرثكم إن كنتم صارمين এক ভাই আর এক ভাই দেখা যায় ফজর আগে ডাকার মত তাহাজ্জুদের সময় যে সময় সব মানুষ ঘুমোতে পারে না বলে আনিগদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন যদি মাল যে সারা আনতে চাওরে জলদি উঠো বাদে হকির কথা দাল লই দিবা ফরমাইতা فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين الله رب العالمين ফরমাইতা তিনো ভাই আস্তে আস্তে ফড়া মারা আরম্ভ করলা আর তিনো ভাইয়ের জবান থেকে এ খাওয়াজ আজকে তো কোনো গরিব আমাদের দান লইতে পারতো না আজকে তো কোনো গরিব আইতো না যাই হোক তারা তো গেলা তারা ওই হিসাবে وغدوا على حرد قادرين فلما رأوها قالوا إنا لضالون بل نحن محرومون الله رب العالمين ফরমাইতরা তিনো ভাই যখন বাগানের ডাল লইলা গিয়া তখন বাগান তো চিন পাই না বাগান তো আল্লাহ জ্বালাইয়া আসছে যেই মাত্র বাদ নিয়ত করছেন না নিয়ত করার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন বাগান জ্বালাইছেন তিনো ভাই উঠে কইলা হায় রে হায় আমরা তো বঞ্চিত হয়ে গেলাম কিতা হল্লাম সব সমান তখন না সারা ভাই সমান তখন না এক ভাই উঠে কই ধরব قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون আমির বা কইছি রে তুমি জানি তা কাম করতা না তুমি না তো ফল লাগি তার লাগি খা তানো আসলে বেশ পাক্কা আসলে তার মোটামুটি কইছ না নি আমার দোস্তর বুজুর্গ ওলা আল্লাহ রাস্তাত না দিবাল্লে যদি ওলা প্ল্যানিং যদি করে না নি আল্লাহ অন্য এক লাইনে মুসিবত দিলেই পারে এই দেখুন আর মাল যাকাত ওলামায়ে কেরামর হলো খাত আমরা তো বেশি মাদারিসে যাকাতের মাল দেই জাকাতর মাল দিয়া উল্টা তন্ত্র কাছে উল্টা বিনিময় লওয়া বলে হুজুর দোয়া করো কথা এটা তো জাকাতর বদলাও হয়ে গেল আর জাকাতর বদলা হয়ে গেল না বাদ বুঝছো নাকি তা 500 টাকা তো রাখাইয়া নিয়ে দিল আর এর আগে বাক্য কথা গেলে ইয়ে আসল আর মোল্লা আচ্ছা ঠিক আছে বেটা দিন বাঁচাই বলে আপনার ঘরে গেলাম কি আর চা খাওয়াই যায় তার মাঝে এটা তো গোলাম আইসে তার নিত হ্যাঁ আচ্ছা ও বক্কা দিয়া কোনো জাত আদব খায়দা নাই আর সব হইয়া না কিন্তু বহুত মানুষ হবে এবার দিয়া হইলে আচ্ছা
কোনো একটা দোয়া করলে আমার গরম লাগে আর দোয়া হইল আদা হলে আচ্ছা বা ওকা তাঁর বাপর গুলামারি বা কোন আমার বাপর খবর আছে দোয়া দিয়ে যেমন আল্লিম বিচারা দিন বাঁচাই বলে যারা আমার দিন বাঁচিত যা আনিলে অসুবিধা কিতা ওনারা দোয়া করলা এবার হইল হন আমার মার খবর আছে ওনারা দোয়া করলাম ও সারাটা দোয়া করি তো 500 টাকা তো বদলাও হয়ে গেল হয়ে গেল না আমরা জাকাত দিন হন হইল আল্লাহ কোরআনে ফরমাইতরা ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا الله رب العالمين فرمائت আমার নেক বান্দা হলে আল্লাহর রাস্তায় মাল খরচ করিয়া কথা হইব লা নুরিদু মিনকুম জাযা আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাইয়েন না ওলা শুকরা আর কোনো শুকরিয়া আদায় করা আমি চাইয়েন না তোমার কাছে কিতাব বদলা দিতাম না আমার তো বদলা কিতা দিবা আমার তো বদলা আমার আল্লাহ দিবা আমার দোস্তর বুজুর্গ দিনী মাদারিস বাসাইতে হইলে আমরা মালগুলা সহি মালগুলা আমরা মাদ্রাসার লাইনে লাগাইতে লাগবো ইয়াদ রাখক আমি না বহুত মসজিদের ওয়াজ গিয়া কথা হয় মসজিদে মার্বেল লাগানি থেকে বর্তমানে মাদারিস বা সানি আরও বেশি ফোর্স খারাপ পাইলে হোক ভালো মার্বেল না লাগাইলে নমাজ হয় মার্বেল লাগাইও দেখা যায় বহুত জায়গা 10-15 লাখ টাকা মার্বেল লাগাইলে বাজে হাজার সব বিচারে কি মার্বেল হারামও গেল না দেখি মার্বেল লাগাইলে একগুলো যুবক হলে মুরব্বীগুলো উঠে হইলে তা আমরা পারতাম না আটু না তারা তারা নামাজ পড়তে পারলে তারা তো নামাজও আইতে দোকান নাই মুরব্বী হলে তারা সব বিচারি না তো মার্বেল ঘুরি গেল না এর থেকে বেশি তো দিন বাঁচানি জরুরি আছে বাড়ির যে সিন্নি করে না সিন্নি করে নিবা সিন্নি করিয়া তো এটা তো মকসদ মানুষ দেখানি এই সিন্নি করাই যে যেগু এর থেকে বেশি দরকার আসলো আপনার আর মাদারিস বাঁচানি এই দেখুন সিন্নি করাই একটা দুইটা বৈশাখ ছাগল কোথাও যেতে আপনার জব করিলে করে কিন্তু বলতো মানুষ আমার দাওয়াত দিলে তানে দাওয়াত দিলে মেসা বেসা কুটুম্ব সারা দাওয়াত দিলে এই হক তো হানি খাওয়াইবা এই হক যদি কোনো মানুষ বাদ যদি খায় না কোনো মানুষ মরতো না ও যে আপনার 1 লাখ 2 লাখ টাকা খরচ করলে ও গুণ যদি কৌমি কোনো বোর্ডিং মাদ্রাসা যদি দিলে ইতা তারা 1 সপ্তাহ খরচ হয়ে গেল আপনার অনজন্নত বনি গেল আর কিন্তু আমরা এটা টার্গেট নাই এটার লাগি আস্তা বছর মাঝামাঝি তকবিরও তো হইতো না আমার তকবির নয় তো মানুষ জানতো না এনে যদি আমি ইলা খাটিয়া যাব যদি করি আর মানুষ ডাক দিই তো মানুষ আইব শুনবো হুমুকে তো অত শূন্য করু মানে অতটা শূন্য করছো না এর লাগে আমার দোস্তর বুজুর্গ তা বুঝার দেখা দিনী মাদারিস বাসানি সারার লাগে জরুরি আছে এখন যদি তা হাজি দিও হয় তেবাতে কুতে জড়িত না ওলামা একরাম আমরা দান লইয়া না দিন বাঁচাইবার লাগে কোনো ফিকির করিয়া বহুত জায়গাতে আলহামদুলিল্লাহ এখন দেখা যায় ওলা মানুষের পরিবেশ বঞ্চি আরে এলাকার যুবক হলে হইতরা ওলামা একরাম তান্তার পড়াও আমরা তান্তানোর সন্ধান দিতে আমরা করিয়ে দিব আমরা মাদ্রাসা বর্তমানে ফকির বাজে মাদ্রাসা আরে এবার ওয়াজও আজই একটা পরিবেশ বঞ্চি আরে যুবক হলে হয়েছেন আপনারা আলিম হল কোনো যে সান্দাত না তালাবাও কোনো সান্দাত না তান্তানো কাম ফোড়ানি আর মাদ্রাসা সন্ধ্যায় আমরা করিয়ে দিব তারা খুব সন্ধ্যা হয়ে দিতে ওয়াজের সন্ধ্যা ওলা যদি আমরা যদি এলাকার যারা আছি এরা যদি মাদ্রাসার লাগে ওলা যদি ফিকির যদি করে দিতে বাইরে হয় তো ওলামা একরাম হলে ফোড়া ইলা হলে বহুত আলিম হলর বালা দেবন্তাই ডিগ্রি লইয়া এনেও আলিম হইয়া ইফতা তফসির হাদিস সারাতা ফড়িয়া আইলা তহসুফ হাদিস ফড়িয়া আইলা বালা একটা জজবা লইয়া আইলা কি ওলা খেদমত করবো ইনওয়াই জানতে তাহলে বেতন তো 8,000 টাকা আর 1,000 কি আধা খান পাইবা বাকি সে উঠেই এনতা ওতেই তার জজবা অটোমেটিক হয়ে যায় লেগে আমরা এটা এখন তখন বালা এলিমি পরিবেশ বনতে পারেন না আমরা কমির কারণে ভাত বুঝে আছে আপনার কেটা হয়েছে আপনার এলাকার যদি এলিমি তখন ও মাদ্রাসাওয়ালা আছে ওই এলাকার মানুষ যদি মাদারি লইতে এই মাদ্রাসার ক্ষেত্রে যেটা খরচ আছে ইনশাল্লাহ আমরা মোটামুটি মেনটেন্স করবো আর আমরা সন্ধ্যা করবো যে বহুত ফায়দা হইল আজ মহল্লাকে আমরা মেসায় বাজার গেলে মানুষ দিলেও নাকি মানে 100 টাকা আর হইলেও নেই এলাকার যুবক গেলে আরও মানুষ মিলিয়ে গেলে লোকে মেসায় বাজার লিয়া গেলে গিয়া মানুষ দিবই নিয়ে 1,000 টাকা দিব আর তার লাগে আমার দোস্তর বুজুর্গ হল এই মাদ্রাসার বহুত জরুরিয়াত হল আছে আর সন্ধ্যা তখন মোল্লা সালেহ মুসাবে এই তো গিয়া সন্ধ্যা করার বুজুর্গ হল আল্লাহর বন্ধা কোনো কারণ চাইতে পারছেন না তো মাদ্রাসার জরুরত আমার তর্জ করবার লাগে এর লাগে আমার দোস্তর বুজুর্গ হল মাদ্রাসার 1 নম্বরে 10,000 টাকা আল্লাহর কোন বন্ধা আছেন দিব তখন আদটকে একটা বার তখন চাইবে আমরা হরিমন জেলায় এখানে মশহুর আমরা তো আল্লাহ বিভিন্ন জেলার সফর হয় না হরিমন জেলা মশহুর লাগে দান দক্ষিণার লাগে আর মরু মামির সে হিসাব তৈবুর তাই নয় কইতা ফর হরতে বলে হরিমন যে সন্ধ্যাত মানুষ করো দেওয়াত বড় গরম আরে তাই হেলান্দি হতা হতে হেলান্দি তুই নাই কোনো হান হইলে তো সন্ধ্যা দেন হরিমন দেন এর লাগে আল্লাহর কোন বন্ধা আছেন হক করেন এর লাগে দোস্তর বুজুর্গ কোন আল্লাহর বন্ধা আছে হক করেন 10,000 টাকা আল্লাহর করে তো বিজিত দরকার মধ্যে তাহলে আসুন না ও আজ আলেকরা চেয়ারম্যান সাহেব 10,000 টাকা দিবা নবীজি দরকার মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিনে তার সদকার কবুল ফরমাইতে হোক আল্লাহুম্মা আমিন। আর কোন আল্লাহর বান্দা আছে হোক না তো আল্লাহর বান্দা দশটা হাদিস নফর মুনজার এমন সব জায়গায় নাম আছে কোনো সময় দেখাই দিতেও লাগে না দিলে হয় না মাত বুঝে হয়তো আমার দেখি আর তো মানুষ দিতে পারে ইলার কোনো বন্দার আইনি বহুত বড় মজমুয়া আপনার সামনে আল্লুম জবন্দরারি জামিউদ্দিন শেখ হোসেন মদিন রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা ও মাদ্রাসার শেখুল হাদিস তথা মুহতামি মারিফ আজ আমরা আশা বলে সম্পদ তাই না হাজির হয়ে গেছেন ইনশাআল্লাহ তার আলোচনা আপনারা শুনবা এখন আপনার তোরা সৎকা হইলে কারবা যখন সৎকা হলে ভালো হইব সৎকা হলে দুই একটা হয়ে যাব 1:30 শেষ করতে লাগবে আর 2 নম্বর রাখা আছে 8-10,000 টাকা দিবালে হক আছে জলদি হোক 10,000 টাকা দিবালে 2 নম্বর রাখা আছে আর ক্ষমতা জোয়ারি মিটার হোক আর মিটার ক্ষমতা নেই কিচ্ছু নাই দেখুন যেন কইবা আমার হয়ে গেল পড়ে যাব যেন নিলাম আপনার মানে নেই যেন কইলে 100 নম্বর আইয় লেখা খোয়া তো রাজি এটা আচ্ছা 10,000 টাকা 5,000 টাকা দিবার লাগে খেয়া সারা যে হোক আছে 5,000 টাকা খাই দিবা ইয়া আল্লাহ হাল্লাহ 5,000 টাকা খাই দিবা যদি হোক